ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ কারি তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তসলিম হোসেন শিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম শেখ লেনিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সহ আরও অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।